ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। যাবতীয় প্রশংসা এবং সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহ এবং একান্ত তৌফিকে আমরা সুখ দুঃখ, কষ্ট, হাসি কান্না সব কিছুর মধ্য দিয়েও ভালো আছি এবং সুস্থ থেকে আজকের দাওয়া ইলাল্লাহর এই জামে মসজিদে জুমার খুতবা শোনার জন্য, তার ডাকে সাড়া দেওয়ার জন্য উপস্থিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, আমাদের শেষ নবী, একমাত্র আদর্শ, যার আদর্শ নিয়েই মানবতা প্রকৃত শান্তি পেতে পারে দুনিয়াতে, এবং পরকালে তার আদর্শ ছাড়া মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। সেই রাসূলের উপরে আমরা আবারও দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, গত 21 জুলাই দুপুরে দিয়াবাড়ি উত্তরাতে যে মাইলস্টোনে যে মর্মান্তিক দুর্ঘটনা, হৃদয় বিদারক যে ঘটনা ঘটে গেল, অকালে বলবো না, তাদের এটা সময় হয়ে গেছে, কেউ আসলে অকালে যায় না। তো এই যে ফুলের কলিগুলো ঝরে গেল, 29 জনের খবর আমরা পেয়েছি সর্বশেষ, আল্লাহ ভালো জানে, আহত শতাধিক। তো এই অবস্থায় আমি ভেবেছি যে ধৈর্যের উপরে আসলে আমাদের কিছু দার্স নেওয়া উচিত, ধৈর্যের উপরে আমাদের কিছু কোরআন হাদিসের জ্ঞান নেওয়া উচিত। কারণ এই দুনিয়াটা পরীক্ষাগার, এখানে কেউ সবসময় সুখে থাকে না। সুখ দুঃখ, হাসি কান্না, বিপদ আপদ, ভালো মন্দ সবসময় মানুষের জীবনের সঙ্গী। দুনিয়াটাই মহান রব্বুল আলামিন এরকমভাবেই দুনিয়াটাকে তিনি সাজিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কেন? আমি জানতে চাই তোমাদের ভিতরে প্রকৃতপক্ষে মুজাহিদ কে, এবং কে আসলে সবর করতে পারে, কে ধৈর্য ধারণ করতে পারে। এই জন্য আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নেব। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আমরা যে অবস্থায় থাকি না কেন, মহান রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নিতে পারেন। অনেক সময় কাউকে অনেক টাকা দিয়ে পরীক্ষা নেন, অনেক বড়লোক বানিয়ে পরীক্ষা নেন, কাউকে আবার পথের ফকির বানিয়ে পরীক্ষা করেন। কাউকে কোনো সন্তান দেন না, আবার কাউকে অনেক সন্তান দেন। আল্লাহর পরীক্ষার যে কত ধরন আছে, কত রকমের যে পরীক্ষা তিনি নেন, তিনিই ভালো জানেন। তো সর্বাবস্থায় আমাদেরকে সবর করতে হবে। সবর শব্দের অর্থই হচ্ছে তিনটা বিষয়। একটা হলো আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করবেন, আর একটা হচ্ছে
মন নিয়ন্ত্রণের পাশাপাশি আপনার জিহ্বাকে নিয়ন্ত্রণ করবেন। আরেকটা হচ্ছে আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করবেন। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহর ফয়সালায় আমি খুশি, আমি বিরক্ত নই। এর নাম হচ্ছে সবর। কোরআন মাজিদে সবরের কথা অনেক জায়গায় এসেছে, আমি সেদিকে যাব, আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। এক জায়গায় সবরুন জামিল আল্লাহ বলেছেন, এর ব্যাখ্যায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেক আলেম উলামা তারা বলেছেন সবর জামিল হচ্ছে যেখানে কোনো বিরক্তি নেই, যেখানে কোনো অভিযোগ নেই, সেটাই হলো সবরে জামিল, যেটি ইয়াকুব আলাইহিস সালাম অনেক বিপদের সময় বলেছিলেন। সম্মানিত উপস্থিতি, সাধারণত সবর, ধৈর্য, এইটা 3 ভাগে বিভক্ত। আজকে আমরা একটা নিয়ে কথা বলবো, তবে শ্রেণী বিন্যাসটা একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। একটা হলো আল্লাহর আনুগত্যের কাজে সবর। আল্লাহর অনেক আদেশ আছে না, সেগুলো করতে গেলে সবর লাগে। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন জামে মসজিদে বা অন্য কোথাও যদি যেতেন, এই যে আশা, এটা কি সবর ছাড়া সম্ভব? অনেকে অনেক দূর থেকে এসেছেন, অবশ্যই সেখানে সবর লাগে। আপনি সিয়াম রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, ভালো ব্যবহার করবেন, সব কিছুতে সবরের দরকার আছে। তাহলে সবর ছাড়া ভালো কাজ করা সম্ভব নয়। এটা হলো আসবরু আলাত তাআত, অর্থাৎ আল্লাহর আনুগত্যের কাজে সবর। আর একটা হলো আসবরু আনিল মুহাররামাত ও আলাল মুহাররামাত, অর্থাৎ আল্লাহ যা যা করতে নিষেধ করেছেন সেই নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে রক্ষা করা, বাঁচিয়ে রাখা, এখানে অনেক সবরের প্রয়োজন আছে। সবর করতে পারে না দেখেই তো মানুষ জেনায় লিপ্ত হয়, অথচ আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তো সে এটা করলো কেন? সবর নাই তাই। সবর নাই দেখেই তো ওই মেয়েটা বাবা মার নামে কেস করে দিল আর উল্লসিত হলো। সবর নেই দেখেই তো আজকে আমাদের দেশে নেশাদার দ্রব্যে ভরে গেছে। এরকম প্রত্যেকটা জায়গায় আপনি যেখানে যেখানে আল্লাহ হারাম করে দিয়েছেন যে যে বিষয়, আর মানুষ করছে, তার মানে সে সবর করতে পারছে না। তাহলে আল্লাহর আদেশ মানতে যেমন সবর লাগে, আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে রক্ষা করতেও সবর লাগে। এই হলো 2টা সবর। আরেকটা সবর হচ্ছে যে আল্লাহ তাকদীর, অনেক সময় অনেক তেতো তাকদীর দেন, বেদনাদায়ক তাকদীর তিনি নির্ধারণ করেন, সেখানে সবর করা। আজকে মূলত আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, শেষেরটা, অর্থাৎ আল্লাহর ফয়সালায় আমাদেরকে সবর করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথম পয়েন্টে ইসলামের দৃষ্টিতে সবরের কত মর্যাদা এবং এটা যে কত গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা আজকে জানার চেষ্টা করব প্রথম আলোচনায়। মূলত 4টা বিষয়। মূল জায়গায় ঢোকার আগে আমি আপনাদেরকে বলি, কোরআন মাজিদ 90-এরও বেশি জায়গায় কোরআন মাজিদে সবরের কথা আছে, যেখানে আল্লাহ বিভিন্নভাবে সবর করার জন্য উৎসাহিত করেছেন। বিভিন্ন নবীর সবরের যে ইতিহাস তুলে ধরেছেন। আরেকটা পয়েন্ট হচ্ছে, মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে সলাত এবং সবর এই 2টাকে পাশাপাশি উল্লেখ করে সবর যে কত গুরুত্বপূর্ণ সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে না। তিনি বলেছেন যে ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা সবর এবং সলাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। বরং সলাতের আগে মহান রব্বুল আলামিন সবরের কথা উল্লেখ করেছেন। তাহলে নিশ্চয়ই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে 3 নম্বর বিষয় হচ্ছে সবর কেন এত গুরুত্বপূর্ণ। কারণ মহান রব্বুল আলামিন যখন ক্ষতিগ্রস্তদের তালিকা বললেন এবং তালিকায় সবাইকে ঢুকিয়ে দিলেন যে সব মানুষ
ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়াল আসর ইন্নাল ইনসানা। তারপরে মহান রব্বুল আলামিন সবাইকে ক্ষতিগ্রস্ত করার পরে, ঘোষণা করার পরে কিছু মানুষকে বাদ দিলেন। যাদেরকে বাদ দিলেন সেই তালিকাতে কারা আছে? যারা ঈমান আনে, পরস্পরকে ধৈর্যের নসিহত করে, উপদেশ দেয়। তাহলে সবর এটা হলো মুক্তি পাওয়ার একটা বড় জায়গা। তারপরে আরেকটা পয়েন্ট বলবো এখানে, সেটা হচ্ছে এই পুরো দিনটাই আসলে সবর দিয়ে ভরা। আমি যেমনটি প্রথমে ব্যাখ্যা করছিলাম যে সবর ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব নয়। ভালো কাজও করতে পারবেন না, মন্দ কাজ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। আবার আল্লাহ একটা ফয়সালা করেছেন আপনার জন্য, আপনার সন্তান মারা গেল, অসুস্থ হলো, আপনি অসুস্থ হলেন, আপনার স্ত্রী অসুস্থ হলেন, আপনার আম্মা অসুস্থ হলেন, আপনি সবর করতে পারলেন না। তাহলে এখানে যেন আপনি আল্লাহর বিরুদ্ধে চলে গেলেন, কারণ এই ফয়সালা কে করেছেন? আল্লাহ করেছেন। আমি সবর করতে পারলাম না, যা তার মানে হচ্ছে আমি স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর বিরুদ্ধে চলে গেলাম। তার মানে পুরো দিনটা আপনি যদি হিসাব করেন তাহলে পুরো দিনটাই সবরের উপরে ভিত্তিশীল। সেজন্য সবর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমরা আসি যে আরও সবরের কী কী গুরুত্ব বহন করে, এরকম আর কি পয়েন্ট আছে, সবরের মর্যাদা এবং ফজিলতের কথা বলে এরকম আর কি কি পয়েন্ট আছে, সেগুলো আমরা খুবই সংক্ষিপ্ত করে দেখে নেওয়ার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। মহান রব্বুল আলামিন একেবারে প্রথম দিকে যে সমস্ত আয়াত রাসূলের উপর অবতীর্ণ করেছিলেন তার একটা সূরা হচ্ছে সূরাতু আল মুদ্দাসসির। এখানে মহান রব্বুল আলামিন যে সমস্ত নির্দেশনা তার রাসূলকে দিয়েছেন তার একটা হচ্ছে প্রথম আয়াতগুলোতে ওয়ালি রব্বিকা ফাসবির, ওয়ালি রব্বিকা ফাসবির, আপনি আপনার রবের জন্য সবর করুন। শুধু মহান রব্বুল আলামিন তার রাসূলকে বলেননি, বরং কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় আমাদেরকে সবরের নির্দেশনা তিনি প্রদান করেছেন। যেমন তিনি আমাদের প্রত্যেক মুমিনকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু, হে মুমিনেরা, হে যারা ঈমান এনেছো, ইসবিরু, তোমরা সবর করো। সবরের নির্দেশ মহান রব্বুল আলামিন আমাদেরকেও দিয়েছেন। এখানে একটা কথা আপনাকে বলে রাখি, সবর করা ওয়াজিব, এটা হলো বেশিরভাগ ক্ষেত্রে সবর করা ওয়াজিব। তার মানে ওয়াজিব মানে বোঝেন তো, ওয়াজিব মানে না করলে গুনাহ হবে, তার মানে ধৈর্য ধারণ না করলে গুনাহ হবে। অর্থাৎ আল্লাহ কোনো তাকদীর আমার জন্য আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন, সেটা ঘটে গেছে, কোনো বিপদ হয়েছে, কোনো অসুখ হয়েছে, কোনো সমস্যা হয়েছে, আর আমি সবর করছি না, তার মানে আমি ওয়াজিব লঙ্ঘন করছি আর আমি গুনাহগার হচ্ছি। তো বেশিরভাগ ক্ষেত্রে সবর ওয়াজিব। তবে সবরের হুকুম আরও ভিন্ন হতে পারে, এটা আমি আপনাদেরকে একটু বলি, তাহলে আপনাদের এটা পরবর্তীতে কাজে দিতে পারে। সেটা হলো এই, সবর কখনো মুস্তাহাব হতে পারে, কখনো ওয়াজিব হতে পারে, কখনো হারাম হতে পারে, কখনো মন্দুব হতে পারে, কখনো মাকরুহ হতে পারে। তার মানে সবরের হুকুমটা পরিবর্তিত হতে পারে অবস্থার প্রেক্ষিতে। সেটা কেমন? ধরুন আপনি যে কাজটা করতে যাচ্ছেন এখন, এটা আপনার উপরে করা ওয়াজিব, আর ওই কাজটা করতে গেলে আপনাকে সবর করতে হবে, তাহলে আপনাকে এই অবস্থায় সবর করাটাও আপনার জন্য ওয়াজিব। আজকে জুমায় যাদের ওজর ছিল না, পুরুষ মানুষ, তাদের জুমায় আসা ওয়াজিব ছিল না? ছিল। তো এই জুমায় আসার জন্য আপনাকে অবশ্যই সবর করতে হয়েছে কিছু না কিছু বিষয়, তাহলে ওই সবরটাও এখানে ওয়াজিব ছিল। এখানে হয়তো বা মা বোনরা এসেছেন, মা বোনদের জন্য আজকে জুমায় আসা ওয়াজিব নয়, তাদের জন্য এটা মুস্তাহাব, মানদুব, ভালো। তো তারা আজকে যে সবর করে এখানে এসেছেন, অন্য মসজিদে গিয়েছেন, তাহলে তাদের জন্য আজকের এই সবরটা কি? মুস্তাহাব।
তাহলে যে উপলক্ষে আমি সবর করছি সেটাকে কেন্দ্র করে সবরের হুকুমটা কি হয়, পরিবর্তন হয়। সেজন্য একজন মানুষ ধরুন নফল সিয়াম রাখে, এবং সিয়াম রাখতে গেলে সবরের দরকার হয় না? তা বলেন তো, নফল সিয়ামের জন্য যদি কেউ সবর করে তাহলে এই সবর কি হবে? নফল যেহেতু ওই সিয়াম, তাহলে এই সবরটাও সিয়াম, এই কি বলে, এই সবরটাও আমার নফল। অনুরূপভাবে হারাম কোনো বিষয়, ধরুন একজন মানুষ খানাপিনা বাদ দিয়েছে। খানাপিনা বাদ দিয়েছে কেন? সে এমন রাগ করেছে যে না খেয়ে মারা যাবে। তাহলে সে যে খানা পিনা না করে সবর করছে, এই সবরটা কি হারাম? কারণ তার যে লক্ষ্য সেটাও হারাম। সেজন্য এই লক্ষ্যে যাওয়ার জন্য যে সবর সেটাও হারাম। বুঝতে পেরেছেন কি? কেউ রাগ করে আছে যে আজকে সারাদিন খাবে না, যতই কষ্ট হোক, তো সে যে নিজেকে কষ্ট দিচ্ছে ইচ্ছাকৃত এবং সবর করছে, খানাপিনা করছে না, শরীরের ক্ষতি করছে, তো যেহেতু এই ক্ষতি করাটা তার জন্য অপছন্দনীয়, শরীয়ত এটা নিষেধ করেছে, অতএব তার সবর করাটাও মাকরুহ। কথা বুঝতে পেরেছেন? আর যেখানে সবর করাও যা, মানে কাজ করাও যা, না করাও তা, এখানে কোনো হুকুম নাই, বরং মুবাহ, তাহলে সেই ক্ষেত্রে সবর করাটাও মুবাহ বা বৈধ। যাই হোক, এই বিশ্লেষণটা আমাদের যে কোনো জায়গায় কাজে দিতে পারে। তো সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন মাজিদে অনেক জায়গা সবর করতে বলেছেন। অনুরূপভাবে আমরা যদি ভালো মুমিন হতে চাই তাহলে সবরের বিকল্প নেই। মহান রব্বুল আলামিন এই বিষয়ে আমাদেরকে অনেক নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুল ঈমানি আস-সবরু, সবচেয়ে উত্তম ঈমান হচ্ছে সবর। সেজন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সবর হচ্ছে দ্বীনের ভিতরে, ঈমানের ভিতরে এমন একটা অংশ, ঠিক শরীরে মাথা যেমন এরকম, শরীরে মাথা ছাড়াই শরীরে কোনো দাম আছে, ঠিক ঈমানের মধ্যে সবর ছাড়া সেই ঈমানের কোনো মূল্য নেই। সেজন্য তিনি বলেছেন, ফাইজা যাহাবা সবরু যাহাবাল ঈমান, যখন সবর চলে যাবে তখন ঈমান চলে যাবে। যদি কেউ দুনিয়াতে প্রকৃতপক্ষে প্রতিনিধি হতে চায়, জনগণের সেবক হতে চায়, শাসক হতে চায়, তাহলে এখানে সবরের বিকল্প নাই। সূরা সাজদার ভিতরে আল্লাহ বলেছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, তাদের মধ্যে আমি এমন কিছু মানুষকে ইমাম বানিয়ে দিয়েছি যারা আমার নির্দেশ অনুযায়ী মানুষকে হেদায়েতের কথা বলে। এটা কখন হয়েছে? লাম্মা সাবারু, যখন তারা সবর করেছে তখন। তাহলে দুনিয়ার প্রতিনিধিত্ব, নেতৃত্ব, সেখানেও সবরের প্রয়োজন রয়েছে। কারো চোখ হারিয়েছে অ্যাক্সিডেন্টে, অন্য কোনো কারণে, অনিচ্ছায়, যে কোনো কারণে চোখ কেউ হারিয়েছে, এটা মুসিবত নয় কি? অনেক বড় মুসিবত। কারো চোখ হারালো মানে বিশাল বড় মুসিবত। এই জন্য মহান রব্বুল আলামিন বলেছেন, ইযা ইবতালাইতু আবদি বিহাবিবাতাইহি ফাসাবারা আওয়াতুহু মিনহুমাল জান্নাহ। সহিহ বুখারীর হাদিস। যখন আমি কোনো বান্দাকে তার দুই প্রিয় বস্তু ছিনিয়ে নিয়ে, তার দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে পরীক্ষায় ফেলি, আর সে সবর করে, আমি এই দুই চোখের বিনিময়ে তাকে জান্নাত দেব। চিন্তা করতে পেরেছেন? সবর, দেখেন সবরের বিনিময় কত সুমিষ্ট, এর ফলটা কত মিষ্টি। সম্মানিত উপস্থিতি, আমাদের আত্মীয় স্বজন অনেকে মারা যায়, ভাই ব্রাদার, বন্ধুবান্ধব, এই অবস্থায় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, সেখানেও মহান রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। একটি হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, মা লিআবদিল মুমিন ইনদি জাযাউন ইল্লাল জান্নাহ। শেষে গিয়ে বলছেন যে আমার মুমিন বান্দার জন্য আমার নিকটে জান্নাত ছাড়া কোনো প্রতিদান নেই। কখন? তিনি বলছেন,
ইযা কবাদতু সফিয়াহু মিন আহলি দুনিয়া সুম্মা ইহতাসাবাহু, যখন আমি তার কোনো কাছের মানুষকে, প্রিয় মানুষকে আমি কেড়ে নেই, তার জান কবজ করি, আর সেই লোকটা সেই সময় সবর করে, নেকির আশা করে, তাহলে এই লোকের জন্য আমার নিকটে জান্নাত ছাড়ার কোনো বিনিময় নেই। হাদিস বুখারী। প্রিয় উপস্থিতি, আর যদি বলি সন্তানের কথা, ছেলে বা মেয়ের কথা, তাহলে এটা তো আরও, এখানে যদি কেউ সবর করে তাহলে তার জন্য আরও অনেক কিছু রয়েছে। আবু সিনান একজন ব্যক্তি, তিনি তার ছেলেকে সিনানকে যখন মারা গেল দাফন করলেন, সেখানে আবু তলহা আল খাওলানি ছিলেন। আবু তলহা আল খাওলানি আবু সিনানকে বললেন, আবু সিনান, আমি কি আপনাকে একটা শুভ সংবাদ দেব? তখন আবু সিনান বললেন, জি বলেন, কি বলছেন? তখন তিনি বললেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইযা মাতা ওয়ালাদুল আবদি ক্বালা আল্লাহু লিমালাইকাতিহি কবাদতুম ওয়ালাদ আবদি, যখন মহান রব্বুল আলামিন কারো সন্তান নিয়ে যান, মারা যায়, তখন মহান রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে বলেন যে আমার অমুক সন্তান, অমুক বান্দার সন্তানকে, ছেলেকে, মেয়েকে তোমরা কেড়ে নিয়েছো, তার জান কবজ করেছো? তখন ফেরেশতা মণ্ডলী বলেন যে না, জি হ্যাঁ আল্লাহ তাই করেছি। আল্লাহ বলেন, কবাদতুম সামারাতা ফুয়াদিহি, তোমরা কি তার হৃদয়ের যে ভালোবাসার জায়গাটা সেটা কেড়ে নিয়ে আসছো, তার কলিজার টুকরাকে তোমরা কেড়ে নিয়ে আসছো? ফেরেশতা মণ্ডলী বলেন, জি হ্যাঁ আল্লাহ, আমরা কবজ করে নিয়ে আসছি তার জান। তখন আল্লাহ বলেন, মাযা ক্বালা আবদি, আচ্ছা আমার এই বান্দার ছেলেকে, মেয়েকে যখন মৃত্যু দিয়েছো তোমরা, তখন আমার বান্দা কি বলেছে? তখন ফেরেশতা মণ্ডলী বলেন, হামিদাকা ওয়াস্তারজা, ওই বান্দা তো আপনার প্রশংসাই করলো এবং বলল যে বান্দা বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ ফেরেশতা মণ্ডলীকে বলেন, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা স্পেশাল বাড়ি বানাও, আর এর নাম দাও বাইতুল হামদ। সম্মানিত উপস্থিতি, এই কারণে হয়তো বা আমার উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার মসজিদগুলোর নাম দিয়েছেন বাইতুল হামদ। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন, সন্তান হারানোর পরে যদি কেউ ধৈর্য ধারণ করে, বরং আল্লাহর প্রশংসা করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, তাহলে তার জন্য কত সুন্দর প্রতিদান। আমি যতই কাঁদি, আমি যতই ছটপট করি, আমি যতই বুক চাপড়াই, বলেন তো সন্তান ফেরত পাবো? পাবো না, বরং আমি ধৈর্যের জায়গায় হেরে গেলাম। আমার ওয়াজিব আমি বাস্তবায়ন করতে পারলাম না, বিনিময়ে ওয়াজিব তরক করলাম, সাথে এই যে জান্নাতে স্পেশাল বাড়ির সুবর্ণ সুযোগটা হারালাম। আমি সৌদি আরবে তো 12 বছর ছিলাম, সেখানে তো অনেক মানুষ মারা গিয়েছে। মসজিদে নববীতে প্রতিদিন জানাজা আছে, প্রায় প্রতি ওয়াক্তে জানাজা হয়। তো কাউকে এরকম ফুপিয়ে ফুপিয়ে জোরে জোরে কান্না করতে আমি দেখিনি, কোনো মাকে বুক চাপাতে দেখিনি, কোনো বাবাকে জোরে জোরে হাই হতাশ করতে আমি দেখিনি। তার মানে কি, ওখানকার মা বোনদের সন্তানের প্রতি দরদ নাই নাকি? আছে, কিন্তু তাদের ভিতরে ইসলামের নির্দেশনা আছে। সম্মানিত উপস্থিতি, ইতিহাস থেকে একটি ঘটনা শোনায়, যে ঘটনাটা হাফেজ জাহাবি সিয়ারু আলামিন নুবালার ভিতরে, ইবনু খাল্লিকান তার ওয়াফায়াতুল আয়ানের ভিতরে, এরপর ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে উল্লেখ করেছেন যে উরওয়া ইবনু জুবাইর প্রসিদ্ধ একজন মানুষ, মুহাদ্দিস এবং আল্লাহ রসুলের সিরাতবিদ। তার কাছ থেকে আল্লাহ রসুলের সিরাত ওলামা একরাম নিয়েছেন। তো ইনি খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের সময় মদিনা থেকে দিমাশকে গেলেন। যাওয়ার পথে ওয়াদিল কোরা নামক একটা অঞ্চলে গেলে তার পায়ে গ্যাংগ্রিন রোগ হলো।
আপনারা জানেন যে গ্যাংগ্রিনে পচে যায়, কোনোভাবেই ঠেকানো যায় না। জানি না এখন চিকিৎসা বের হয়েছে কিনা। তো যাই হোক, উনি ওয়াদিল কোরাতে আক্রান্ত হলেন পায়ে। যেতে যেতে যখন দিমাশকে পৌঁছলেন তখন এই পচনটা পায়ের গোছার মাঝামাঝি পর্যন্ত আসলো। খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক তাকে ডাকলেন এবং সেই সময়ে দামেশকে যত ভালো ভালো ডাক্তার সবাইকে ডাকলেন। ডাক্তারদের মিটিং হলো, তাকে নিয়ে কাউন্সিল হলো যে কি করতে হবে। সবাই একমত হলেন যে তাকে বাঁচানোর জন্য এখন পা কেটে ফেলা ছাড়া উপায় নেই। সিদ্ধান্ত হলো পা কাটতে হবে, তাকে জানানো হলো। তিনি মেনে নিলেন। ডাক্তাররা বললেন তবে আপনাকে অ্যানেস্থেসিয়া নিতে হবে, চেতনানাশক নিতে হবে, যেটা নিলে আপনি চেতনাহীন হয়ে যাবেন, তখন আপনার অপারেশনের কাজ আমরা করব। তখন তিনি বললেন যে আমি বিশ্বাস করি না কোনো মানুষ কোনো কিছু খাবে আর পান করবে আর তার সবচেয়ে মূল্যবান জিনিস বিবেককে হারাবে, এটা আমি বিশ্বাস করি না। অতএব এই অ্যানেস্থেসিয়া আমি নিতে রাজি নই। তবে একটা বুদ্ধি আছে, আমি যখন সলাতে দাঁড়াবো, সলাতে থাকবো, তখন তোমরা এই কাজটা করতে পারো। তাই করা হলো। তিনি ওই সফরে তার একটা ছেলেকে নিয়েছিলেন, সবচেয়ে প্রিয় সন্তানকে নিয়েছিলেন। এবার ওই সন্তান এর মধ্যেই ঘটনা ঘটে গেল, তৎকালীন শাসকের যে বাইতুল মানের যে ঘোড়া থাকে, সেই ঘোড়া দেখতে গেল বাচ্চাটা, তার ছেলেটা। ঘোড়াটা ওখানে ওই বাচ্চাটা ঘোড়ার আঘাতে মারা গেল। এইটা কিন্তু ওরওয়া এখনও জানেন না। যখন তাকে এটা বলা হলো, ওয়ালিদ নিজেই বললেন যে এই ঘটনা, আপনার তো পা গেল, খুবই খারাপ লাগছে, কিন্তু জানেন আপনার ছেলেটাও চলে গেছে এইভাবে। তখন ওরওয়া যে বাক্যগুলো পড়েছিলেন আমি আপনাদেরকে শোনাই। তিনি বলেছেন আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ আপনার প্রশংসা করছি। কান আলে আতরাফুন আরবাআ ফাআখাযতা ওয়াহিদান, আমার তো 4টা অঙ্গ ছিল, 2 হাত 2 পা, একটা তো আপনি নিয়েছেন, আর আপনি নিলেও তো 3টা বাকি রেখেছেন। আর আপনি কোনো পরীক্ষায় ফেললে তো ক্ষমা করে দেন। অতএব আপনার প্রশংসা, যদিও আপনি নিয়েছেন কিন্তু রেখে তো দিয়েছেন। দেখেন উনি মানে আরও যে 3টা অঙ্গ আছে এই দিকে চলে গেলেন, যেটা চলে গেছে এই দিকে উনি গেলেন না। আমরা তো একটা জিনিস হারিয়ে ফেললে মনে হয় কিছুই পাইনি, সেদিকে আমাদের মনটা যায়। আরও যে কত নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, পুরো নিয়ামত দিয়ে আল্লাহ আমাকে ভরে রেখেছেন, ঢেকে রেখেছেন, ঘিরে রেখেছেন, এটা কিন্তু আমরা বেমালুম ভুলে যাই। কিন্তু ওরওয়া তা করলেন না, আল্লাহর প্রশংসা করলেন এবং বললেন যে আল্লাহ তুমি নিয়েছো, কিন্তু 3টা তো রেখে দিয়েছো, আর আমার 7টা সন্তান, একজন নিয়েছো, আর 6জন তো আছেই, অতএব সমস্যা কি? এইভাবে তিনি সবর করলেন এবং শেষে বললেন আল্লাহুম্মা ইন্নী লাম আমশি বিহা ইলা সুইন কাত, আল্লাহ যে পাটা আমি কেটে ফেলেছি, আল্লাহর কসম করে বলছি এই পা দিয়ে কখনো কোনো পাপের কাজে আমি যাইনি। এই ঘটনার শেষের দিকে আর একটা ঘটনা আছে যেটা ইবনু খাল্লিকান ওয়াফায়াতুল আয়ানে উল্লেখ করেছেন, এবং এই ঘটনাটা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইটে আমি পেয়েছি, সেটা একটু উল্লেখ করি। ওই বছরই ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের কাছে বানু আব্বাস থেকে একটা কওম, একটা গোত্র আসলো। তো এই কওমের মধ্যে একজন লোক মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ, যার 2 চোখ নাই। ওয়ালিদ জিজ্ঞেস করলেন, মুরব্বী আপনার 2 চোখ নেই কেন, কি সমস্যা? তিনি বললেন সে এক বিশাল কাহিনী। এক রাতে এক উপত্যকায় আমার বাড়িতে আমি ছিলাম, আর আব্বাস গোত্রে, বানু আব্বাস গোত্রে আমার চেয়ে সম্পদশালী আর কেউ ছিল এটা আমার জানা নেই। কি ছিল না? আমার বাড়ি ছিল, ঘোড়া ছিল, উট ছিল, সন্তান ছিল, জমি ছিল, বাগান ছিল, সব ছিল আমার। হঠাৎ এক রাতে পাহাড়ি ঢলে আমার সব নিয়ে চলে গেল। বাকি থাকলো শুধুমাত্র আমার নবজাতক সন্তান এবং একটা উট।
এক রাতের ঘটনা। পরে আমি ওই উটটা ধরার জন্য, উটটা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমি ধরার জন্য গেলাম। যখনই গেলাম তখনই পেছনে নবজাতকের আওয়াজ পেলাম, কান্নার। পেছন ফিরে দেখি নবজাতকের মাথাটা নেকড়ের মুখের ভেতরে। আমি বাচ্চাকে রক্ষা করতে পারলাম না। তারপরে চিন্তা করলাম কমপক্ষে উট তো বাঁচাই। উটের দিকে আবার ছুটে গেলাম। উটটা ধরতে গেছি যখন, তখন উট এমন জোরে আমাকে লাথি মেরেছে যে আমি সেই দিন থেকে দৃষ্টি হারিয়েছি। এক রাতে এতগুলো ঘটনা ঘটে গেছে। তখন ওয়ালিদ বলছেন যে আচ্ছা কে আছো তোমরা, এই বৃদ্ধ লোকটাকে তোমরা অরুয়ার কাছে নিয়ে যাও এবং বলো, অরুয়া আপনার চেয়েও বিপদগ্রস্ত মানুষ আছে, এই যে সে মুরব্বী। তখন এই মুরব্বীকে বলা হলো, ওমাযা তাকুলু ইয়া শাইখ বা'দা হাযা, এত কিছু ঘটনার পরে আপনি কি বলবেন? তখন মুরব্বী বলছেন, আলহামদুলিল্লাহ আল্লাযী তারাকা লি কলবান আমিরান ওয়া লিসানান যাকিরান। আমি সে আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমার কমপক্ষে একটা হৃদয় তো রেখে দিয়েছেন এবং লেসান, জিহ্বা তো রেখে দিয়েছেন। আমি এর বিনিময়ে তো আল্লাহ জিকির করতে পারছি, এই হৃদয় দিয়ে তো আল্লাহ জিকির করতে পারছি, এই জন্য আল্লাহ শুকরিয়া। চিন্তা করতে পেরেছেন? সেজন্য যারা আমরা এই বিপদে সন্তান হারিয়েছি, মাইলস্টোনের ঘটনায় বিভিন্ন সময় আমরা সন্তান হারাই, অন্যান্য বিপদে পড়ি, আমাদের এই জায়গা থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম সবর এবং ধৈর্য বিপদ আপদে যদি ধরতে পারি আমরা, তাহলে এর অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে। যদি আমি আপনি গুনাহ মাপ চাই, তাহলে যে কোনো বিপদে সবর করতে হবে। বুঝতে পেরেছেন? কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, মাইয়া'মাল সুআন ইউজযা বিহি, যে ব্যক্তি খারাপ কাজ করবে তাকে তার বদলা দেওয়া হবে। তখন আবু বকর বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল, যত মন্দ কাজ, সব মন্দ কাজের ব্যাপারে কি আমাদের প্রতিদান দেওয়া হবে? তাহলে তো শেষ, কত মন্দ কাজ হয়ে যায়। তখন আল্লাহ রাসূল বলছেন, গাফারাল্লাহু লাকা ইয়া আবু বকর, আবু বকর আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক। তারপরে বলছেন, আলাস্তা তামরাদ, আলাস্তা তানসাব, আলাস্তা তাহজান, আলাস্তা ইউসিবুকা আল্লাওয়া, আপনার কি অসুখ হয় না? আপনার কি বিপদ আপদ হয় না? আপনি কি টেনশনে পড়েন না? আপনার কি বিভিন্ন ঝামেলা আসে না? তখন আবু বকর বললেন, হ্যাঁ অবশ্যই। তখন আল্লাহ রাসূল বললেন, এটাই তো প্রতিদান। তার মানে কি? তার মানে আমি মন্দ কিছু করেছি, একটা বিপদ এসেছে, এর বিনিময়ে ওটা কি হয়ে গেছে? মুছে গেছে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে সহিহ বুখারীতে এবং মুসলিমে আপনারা হাদিস জানেন যে মা ইউসিবুল মুসলিম মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। যে কোনো মুসলিম ব্যক্তি যার যে কোনো বিপদ, দুশ্চিন্তা, সমস্যা, কষ্ট, এমনকি কাটা যদি পায়ে ফোটে, তাহলে এর বিনিময়ে মহান রব্বুল আলামিন তার পাপগুলোকে মুছে ফেলেন। সেজন্য মুমিন জীবনে আসলে কষ্ট কিছুই না, বিপদ কিছুই না। আমরা বলতাম ছোটবেলায় যে হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। মুমিনের জীবন তো এরকম। সেজন্য সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্যজনক। তার ভালো হলেও ভালো, মন্দ হলেও ভালো। ভালো হলে শুকরিয়া জ্ঞাপন করে, এটাই তো তার জন্য ভালো। আর মন্দ হলে সবর করে, এটাই তার জন্য ভালো। সুবহানাল্লাহ। সেজন্য একজন মুমিনের জীবনে কোনো কিছুই আসলে বিপদ নয়। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন জীবনে বিপদ আসতে থাকে, আসতে থাকে, আসতে থাকে, আসতে থাকে। আস্তে আস্তে এই বিপদ তার শরীরের উপরে চাপে, তার সন্তানের উপরে চাপে, তার জানমালের উপরে চাপে। চাপতে 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 এমন অবস্থায় হয় যে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, ওমা আলাইহি মিন খতিয়া।
আল্লাহর সাথে এমনভাবে সাক্ষাৎ করে যে তার কোনো পাপের ছিটে ফোঁটা তার থাকে না। সুবহানাল্লাহ। সুতরাং যে কোনো বিপদে আমাদেরকে সবর করতে হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহ রসুলের কাছে আসলাম, এসে দেখি আমার রসুল ভীষণ ঠান্ডা জ্বরে তার কাঁপুনি ধরে গেছে। আমি এসে বললাম, আল্লাহ রসুল আপনি তো অনেক কষ্ট পাচ্ছেন, ঠান্ডায় আক্রান্ত হয়েছেন, জ্বরে আক্রান্ত হয়েছেন। তখন আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ আব্দুল্লাহ, আমি ভীষণ আক্রান্ত। কেমন আক্রান্ত জানো? তোমাদের দুইজনের যে জ্বর হয় আমার একার সেই জ্বর। তখন ইবনে মাসউদ বলছেন, তাহলে তো আল্লাহ রসুল আপনার ডাবল নেকি? তিনি বলছেন, হ্যাঁ ঠিকই বলেছ, আমার ডাবল নেকি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন সেটা হলো এই যে যে কোনো মুসলিমের যদি বিপদ হয়, কোনো তার হাতে ছিল না, এটা হয়ে গেছে, চেষ্টা করেছে ঠেকাবার পারেনি, বিপদ হয়ে গেছে, যে কোনো বিপদ, এমনকি কাঁটা যদি তার শরীরে বিধে ফোটে, ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাতি, তাহলে আল্লাহ এর বিনিময়ে তার পাপগুলোকে মোচন করে দিবেন। বুখারী এবং মুসলিমের হাদিসের ভাষা দেখেন, আল্লাহ রাসূল বলছেন, কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, ঠিক গাছ যেমন তার পাতাকে ঝরিয়ে দেয়, শীতের দিনে পাতা গাছ ন্যাড়া হয়ে যায় না, ঠিক বিপদ আপদ আসলে একজন মুমিন গুনাহ থেকে এরকম ন্যাড়া হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি সে সবর করতে পারে, যদি সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারে। যদি কেউ বিপদ আপদে সবরের পাশাপাশি সন্তুষ্ট থাকে, সবর করা এটা হলো ওয়াজিব, আর সন্তুষ্ট থাকা এটা হলো আরেকটু উপরের স্তর। আর সেখানে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া উল্টা যদি কেউ করতে পারে, উল্টা না, এটা আসলে সোজা, যদি কেউ শুকরিয়া আদায় করতে পারে, এটা হলো বেশি উপরের স্তর। আমি সেদিকে ইনশাআল্লাহ সময় থাকলে আপনাদেরকে নিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, তাহলে যদি কোনো ব্যক্তি সবর করে এবং সন্তুষ্ট থাকে, তাহলে তার জন্য প্রতিদান বেশি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা, বিপদ যত বেশি প্রতিদান তত বেশি। আর মহান রব্বুল আলামিন যখন কোনো কওমকে ভালোবাসেন, তাদেরকে বিপদে ফেলেন, তাদেরকে পরীক্ষা নেন। যদি তারা পরীক্ষায় পাশ করে, সন্তুষ্ট থাকে, ফালাহুর রিদা, তাহলে এটাই তো চূড়ান্ত সন্তুষ্টি। আর যদি কেউ রাগান্বিত হয়, বিরক্তিবোধ করে, তাহলে এটাই তো ক্রোধ, সে আল্লাহর পক্ষ থেকে ক্রোধই পাবে। সম্মানিত উপস্থিতি, আমরা বিপদ আপদে সবর করব, কারণ এর প্রতিদান অনেক বেশি। আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেছেন, যারা সবরকারী, ধৈর্যশীল, তাদের বিনা হিসাবে প্রতিদান দেওয়া হবে, কোনো হিসাব করা হবে না। এর ব্যাখ্যায় কাতাদা তাফসীর তাবারিতে কাতাদা বলেছেন, লা ওয়াল্লাহি মা হুনালিকা মা হুনাকুম মিকিয়ালুন ওয়ালা মিজান, সেদিন মেপে মেপে প্রতিদান দেওয়া হবে না, সেখানে দাড়িপাল্লা থাকবে না প্রতিদান দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? মেপে মেপে দেওয়া হবে না। যারা সবর করবে তাদের বিনা হিসাবে শুধু আল্লাহ দিবেন আর দিবেন। সুবহানাল্লাহ। এটাই সবরের মাহাত্ম্য, এটাই সবরের মর্যাদা এবং ফজিলত। সম্মানিত উপস্থিতি, আরও দেখেন, আপনি আল্লাহর সাথে থাকতে চান বা আল্লাহ আপনার সাথে থাকবেন, এটা কি আপনি চান না? তাহলে সবর করতে হবে। আল্লাহ তো বলছেন কোরআন মাজিদে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথেই আছেন। দুই জায়গায় বলেছেন আল্লাহ কথা। আর দুই জায়গায় বলেছেন আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন। সুতরাং আপনি যদি চান যে আল্লাহ আপনার সাথে থাকবেন, তাহলে যে কোনো বিপদে সবর করতে হবে। আল্লাহর ভালোবাসা পেতে চান না? কে কে চান? তাহলে সবর করতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আর আল্লাহ কি করেন? যারা সবরকারী তাদেরকে ভালোবাসে। সুতরাং যে কোনো বিপদে সবর করতে হবে। জান্নাতে যাবেন, তাহলে সবর করতে হবে। আল্লাহ বলেছেন,
কোরআন মাজিদে সূরা রাদের ভিতরে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ, তোমরা যে সবর করেছো সেজন্য তোমাদের উপরে শান্তি। ফানি'মা উকবাদ, আজকের এই জায়গা এটা কত বড় নিয়ামত তোমাদের জন্য, কি দারুণ নিয়ামত তোমরা পেয়েছো। কিসের বিনিময়ে? সবর করার বিনিময়ে। আল্লাহ বলছেন ইন্নী জাযাইতুহুল ইয়াউম, আজকে আমি তাদের প্রতিদান দেব। কিসের বিনিময়ে? বিমা সাবারু, যেহেতু তারা সবর করেছে এই জন্য তাদের প্রতিদান আমি আজকে দেব। আল্লাহ বলেন যে আন্নাহুম হুমুল ফাইজুন, আর তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুতবার সময় শেষ হয়ে আসছে, কথার অনেক বাকি রয়েছে। তো যাই হোক, খুতবার সময়ের ভিতরে আমাদেরকে কথা শেষ করতে হবে। মহান রব্বুল আলামিন জান্নাতে অনেক স্তর রেখেছেন। কিছু স্তর জান্নাতে এমন আছে যেখানে কোনো আমল দিয়ে যাওয়া যাবে না সবর ছাড়া। বুঝতে পেরেছেন? তার মানে সেই জায়গায় মানুষ যাবে কোনো আমল দিয়ে যাবে না, যাবে কি দিয়ে? সবরের মধ্য দিয়ে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন ইন্না রাজুলা লা ইয়াকুনু লাহু ইনদাল্লাহিল মানজিলা, আল্লাহর নিকটে কোনো মানুষের এমন মর্যাদা হবে ফামা ইয়াবলুগুহা বিআমালিন, কোনো আমল দিয়ে সেখানে সে যেতে পারবে না। তখন কি হবে? ফামা ইয়াজালুল্লাহু ইয়াবতালিহি বিমা ইয়াকরাহু, তখন আল্লাহ তাকে পরীক্ষা করবেন এমন কিছু বিষয় দিয়ে যেগুলো সে চায় না, যেগুলো সে ভালোবাসে না, সেগুলো দিয়ে তাকে পরীক্ষা করবেন। হাত্তা ইউবাল্লিগাহু ইয়াহা, পরীক্ষা করতে 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 জান্নাতের সেই জায়গায় মহান রব্বুল আলামিন তাকে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। দেখেন, কোনো আমল দিয়ে সেই জায়গায় যাওয়া যাবে না। যেতে গেলে কী করতে হবে? আমাকে আপনাকে সবর করতে হবে। দুনিয়াতে এসেছিলাম, আমি কি নিয়ে এসেছিলাম? উলঙ্গ একটা মানুষ এসেছিলাম। আল্লাহ তো আমাকে বড় করেছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ বুদ্ধি তিনি দিয়েছেন। আমার সন্তান কে দিয়েছেন? আমার টাকা পয়সা কে দিয়েছেন? আমার চাকরি ব্যবসা বাণিজ্য কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তিনি নিয়েছেন, তার দেওয়া জিনিস তিনি নিয়েছেন। এত আফসোসের কি আছে? এত ভেঙে পড়ার কি আছে? যে চলে গেল ও আজকে হলেও যেত, 10 বছর পরে হলেও যেত, যাবেই, তাই নয় কি? তাহলে এখানে হারাবার কি আছে? একজন মুমিন হ্যাঁ কষ্ট পাবে ঠিকই, বিপদে কষ্ট হবে। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম মারা গেলেন, তখন আল্লাহ রসুল বললেন না যে আল কলবু ইয়াহজান, হৃদয় তো ভারাক্রান্ত হয়, দুশ্চিন্তাগ্রস্ত হয়। ওয়াল আইনু তাদমাউ, চোখ দিয়ে তো পানি আসে। কিন্তু আল্লাহ রসুল কি এমন কিছু বলেছিলেন যা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়? বলেননি। এবং আল্লাহ রসুল বলেছিলেন যে ওয়ালা নাকুলু ইল্লা বিমা ইউরদি রব্বানা, তবে এরকম অবস্থায় এমন কিছু করব না, এমন কিছু বলবো না, এমন চিন্তা করব না যাতে আমার আল্লাহকে খুশি করা ছাড়া অখুশি করবে, এমন কিছু বলা যাবে না। তাহলে আমাদের কষ্ট হতে পারে, কিন্তু আমাদের কি করতে হবে? সবর করতে হবে। সম্মানিত উপস্থিতি, খুতবার এই পর্যায়ে আমরা একটু বিরতি নিচ্ছি। পরের অংশে গিয়ে 2-1 মিনিট কথা বলে আমরা কথা শেষ করব। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, 1টা 8 বাজে এই ঘড়িতে। 8টা 5 বা 10-এর ভিতরে খুতবা শেষ করার কথা। আমার পরের অংশের যে কথা ছিল সেটা হলো যে আমরা বিপদ আপদে যে সবর করব, এর তো অনেক প্রতিদান। আমি অল্প কিছু বললাম আপনাদেরকে। তো এই সবর করতে গেলে আমাদের কি করতে হবে, এর জন্য আমাদের কি উপায় আমরা অবলম্বন করতে পারি, তাহলে আমাদের সবর করা সহজ হবে। 2-1টা পয়েন্ট আজকে নেব, যেহেতু সময় শেষ হয়ে গেছে। আমরা প্রথম যে পয়েন্ট নেব সেটা হচ্ছে মহান রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করে রেখেছেন।
আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে যা হবে সব। সুতরাং যা হয়েছে সেটা মাইলস্টোনের ট্র্যাজেডি বলেন, অন্য যে কোনো দুর্ঘটনা বলেন, এটা হবেই, যেহেতু ওটা লেখা ছিল। সুতরাং এখানে ধৈর্য ধারণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো বিপদে, যে কোনো সমস্যায়। কালকে বিকেলবেলায় আমাদের জামিয়া সালাফিয়ার একজন সিকিউরিটি গার্ড আমাকে বলছেন যে ভদ্রলোকটা আপনি দেখেছিলেন দুপুরের দিকে, সেই ভদ্রলোক এসেছিলেন তার ভাগ্নিকে নেওয়ার জন্য। তো কেন? এই মেয়েটার বাবা মারা গিয়েছে ছোটোবেলায়, মা দেখতে এসছে, তাকে দেখে ফেরার পথে এই চৌরাস্তার দিকে কোথায় যেন অ্যাক্সিডেন্ট করে মা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ নয় কি? বিপদ, অনেক বড় বিপদ। তাহলে কী করতে হবে? আমি তো বুক চাপড়ালে, জামা ছিঁড়লে, হাই হতাশ করলে, চিল্লাচিল্লি করলে, জাহিলি যুগের কর্মকাণ্ড করলে আমার মাকে খুঁজে পাবো না, ফিরে পাবো না। আমার মেয়েটাকে, ছেলেটাকে ফিরে পাবো কি? তাহলে এই জায়গায় বুদ্ধিমানের কাজ হলো যে আমার উপরে ওয়াজিব সবর, এটা আমাকে করতে হবে। তাহলে আল্লাহ এর বিনিময়ে আমাকে অনেক কিছু দিবেন। আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন নবী রসুলের যে পরীক্ষা সেই দিকে একটু ফিরে যাই। আপনি দেখেন প্রত্যেকটা নবী রসুলের অনেক পরীক্ষা হয়েছিল না? নবী আইয়ুব আলাইহিস সালাম, তার কি মারাত্মক পরীক্ষা তাকে দিতে হয়েছিল, তাই না? এবং সেই পরীক্ষায় তিনি কিন্তু পাশ করেছিলেন। পাশ করার কারণে আল্লাহ বলছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমরা তাকে সবরকারী পেয়েছি, তিনি কত ভালো বান্দা, তিনি তো তার রবের কাছে প্রত্যাবর্তনকারী। সুবহানাল্লাহ। পরীক্ষায় তিনি সবর করেছিলেন। সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত ধরনের পরীক্ষা! তাকে গালি দেওয়া হয়েছে, পাগল বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, গণক বলা হয়েছে, তাকে মারপিট করা হয়েছে। সেজদারত অবস্থায় আমার রসুলের পিঠের উপরে পচা উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফে মেরে রক্তাক্ত করা হয়েছে না? পাগল লেলিয়ে দেওয়া হয়েছে না? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেবের যে বিশেষ বন্দিশালায় বন্দি করে রাখা হয়েছে, খাবার নাই, পানি নাই, গাছের ছাল বাকল খেয়ে, ছাগলের মতো গাছের ছাল বাকল খেয়ে বাঁচতে হয়েছে না আমার রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি কিন্তু সব পরীক্ষাতে কি করেছিলেন? উত্তীর্ণ হয়েছিলেন। তো এইটা আমরা যারা আজকে আমরা বিভিন্ন বিপদে পড়ছি, বিপদ নেই এরকম কেউ নাই দুনিয়াতে। এই দুনিয়াটা ভাই কুসুমাস্তীর্ণ নয়। এখানে কেউ আপনার জন্য লাল গালিচা বিছিয়ে রাখেনি সবসময়, বরং লাল গালিচায়ও হাঁটতে হবে, আবার সামনে গিয়ে কাটাও আপনার পায়ে ফুটতে পারে। আর কে যেন মনে না করি যে এই লোকটার বিপদ হয়েছে, এই লোকটা কতই না খারাপ। জি না, হতে পারে এই লোকটাই সবচেয়ে ভালো। কারণ একটি হাদিসে এসছে, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল সবচেয়ে বিপদ কাদের? আল্লাহ রসুল বলেছিলেন, আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদ হচ্ছে নবী এবং রসুলদের, এবং তারপরে যারা যত ভালো মানুষ তাদের বিপদ তত বেশি। সুতরাং বিপদ হয়েছে মানে ওই লোকটা খারাপ তা নয়, বরং ওই লোকটা আপনার চেয়ে ভালো হতে পারে। তাহলে এই হলো প্রথম পয়েন্ট, যে আমরা নবী রসুলের ইতিহাস দেখব। তারপরে যে কাজটা করব, তাকদীর, এটা অস্বীকার করা যাবে না। সুতরাং এখানে আমি চাইলেও ঘটবে, না চাইলেও ঘটবে। আর একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, তাহলে আমরা এই বিপদগুলোকে ওভারকাম করতে পারবো। সেটা হচ্ছে এই যে বালা পুরোটাই কি কল্যাণ, বালা মুসিবত পুরোটাই কল্যাণ। এখন মনে হচ্ছে এটা অকল্যাণ, কিন্তু এর ভিতরে আল্লাহ যে কি অকল্যাণ রেখে দিয়েছেন, কি ভালো রেখে দিয়েছেন, এইটা হয়তো বা আমি আপনি কল্পনাই করতে পারছি না। আল্লাহ বলছেন, তোমরা মনে করো যে এখানে অকল্যাণ আছে, বা তোমরা এটা চাও, কিন্তু আমি জানি ওখানে কি আছে, তাই না? তোমরা মনে করো এখানে ভালো, কিন্তু আমি জানি এখানে খারাপ। তোমরা মনে করছো এখানে খারাপ, আমি জানি এখানে ভালো। সুতরাং কোথায় ভালো কোথায় মন্দ
সেটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ যা ইচ্ছে তাই করতে পারেন, তাকে প্রশ্ন করা হবে না, কিন্তু আমাদেরকে প্রশ্ন করা হবে। তবে আল্লাহ যা করেন হিকমা এবং প্রজ্ঞার বাইরে তিনি কিছু করেন না। তিনি কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করেন না। সেজন্য এইভাবে আমরা যদি সান্ত্বনা খোঁজার চেষ্টা করি তাহলে আমাদের জন্য সহজ হবে। আরও অনেকগুলো পয়েন্ট ছিল, আমি আর দু একটা পয়েন্ট বলি। সেটা হলো আমরা সালাত আদায় করব, সালাতের মাধ্যমে বিপদ আসলে বিপদকে দূর করার চেষ্টা করব। আমরা দোয়া করব, কোরআন মাজিদে 2 জায়গায় এসছে রব্বানা আফরিগ আলাইনা সবরা। আল্লাহ আমাদেরকে দোয়া শেখাচ্ছেন যে হে আমাদের রব, আপনি আমাদের উপরে সবর ঢেলে দিন। তাহলে এই দোয়া আমরা আল্লাহর কাছে করব যে আল্লাহ আমাদেরকে সবর দিন, আমাদেরকে ধৈর্য দিন। বিপদ আপদ আসলে আমরা সবর করার চেষ্টা করব। আমরা বলার চেষ্টা করব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়ার চেষ্টা করব যে হে আল্লাহ, এই বিপদে আপনি আমাকে আশ্রয় দিন এবং এর চেয়ে উত্তম কিছু আমাকে দিয়ে দিন। উম্মু সালামা বলছেন আমি এর নগদ ফলাফল পেয়েছি। কি সেটা? বলছেন যে আবু সালামা যখন মারা গেলেন তখন আমি এই দোয়াটা পড়লাম। আল্লাহ কি করলেন? আল্লাহ আবু সালামার চেয়ে ভালো জিনিস আমাকে দিলেন। তিনি কি বলেন তো? তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আবু সালামা মরে যাওয়ার পরে এই উম্মু সালামাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এইভাবে আমরা আমাদের বিপদগুলোকে দূর করব আর চেষ্টা করব। খবরদার কখনো আমরা বিরক্তি পেশ করব না, কখনো আমরা বিরক্ত হব না, কখনো আমরা বলবো না যে সব বিপদ কি আমার হয়, আল্লাহ তুমি আর কাউকে দেখতে পাও না, এরকম বলে না। খবরদার, এরকম জাহেলি কর্মকাণ্ড করা যাবে না। কথা শেষ করছি। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে প্রকৃত সবর করার তৌফিক দান করুন, আমিন। একটা আবেদন জানাই, আপনারা জানেন যে আদ-দাওয়া ইলাল্লাহ যে জায়গায় আপনারা সালাত আদায় করতে এসেছেন এবং এখানে স্কুলও আছে, অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানও আছে। আপনারা জানেন এখানে প্রতি মাসে একটা ব্যাপক খরচ হয়। তো এই খরচটা কিন্তু আপনারাই বহন করেন। তো আপনাদের মাধ্যমে আল্লাহ এই প্রতিষ্ঠানগুলো চালাচ্ছেন। সেজন্য ওদের তো আহ্বান থাকবে, আমরা যারা এসেছি কেউ খালি হাতে আজকে কিছু না দিয়ে যাব না ইনশাআল্লাহ। অল্প হলেও 5 টাকা হলেও 10 টাকা হলেও প্রত্যেকেই শরীক হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আপনাদের দানকে কবুল করুন এবং সর্বাবস্থায় মহান রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কুমু লিস-সালাহ। ওয়াতাদিলু সুদুল খালাল। ডানে বামে দেখে কাতা সোজা করে নিন, পায়ে পা কাতে কাঁধ মিলিয়ে দাঁড়ান। রাহিমাকুমুল্লাহ। আল্লাহু আকবার।
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার।